সময় অতিথি হয়ে এসেছিলেন স্বয়ং নেতাজি। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের এই বাড়ি। নেতাজির ব্যবহার করা চেয়ার টেবিল এখনও রয়েছে বর্ধমানের কাটোয়ার এই বাড়িতে। কাটোয়া শহরের বারোয়ারি তলায় রয়েছে এই বাড়ি। আদতে এই বাড়ি দেশপ্রেমী ডক্টর গুণেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের। স্বাধীনতা আন্দোলনে কাটোয়া মহকুমা থেকে মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি। 1921 খ্রিস্টাব্দে গান্ধীজির অসহযোগ আন্দোলন থেকে শুরু করে আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনেও তার বড় অবদান রয়েছে। জানা যায় বাংলার বিভিন্ন বিপ্লবী প্রতিষ্ঠান এবং বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ ছিল ডক্টর গুণেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের। সেই রকমই বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের পাশাপাশি গুণেন্দ্রনাথ বাবুর সঙ্গে যোগাযোগ ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর। আর এই গুণেন্দ্রনাথ বাবুর বাড়িতেই এসেছিলেন নেতাজি। গুণেন্দ্রনাথ বাবুর নাতি রঘুনাথ মুখার্জি এই প্রসঙ্গে বলেন, 1931 খ্রিস্টাব্দের 29, 30, 31 এই তিনটে দিন নেতাজি কাটোয়ায় ছিলেন। তো দেখুন, একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে আমার তখন জন্ম হয়নি, আমার যে সময়কার ঘটনা। তো আমরাও সব শুনেছি, বইয়ে লেখা যেটা পড়েছি, যে তিনি আমাদের বাড়িতে আতিথেয়তা গ্রহণ করেছিলেন নেতাজি। আমার ঠাকুমা রান্নাবান্না করতেন এবং সেই খাবার তিনি গ্রহণ করেছিলেন, এটা আমরা জানি। ইজি চেয়ার রয়েছে আপনাদের? হ্যাঁ, ইজি চেয়ার একটা আমাদের বাড়িতে আছে। ইজি চেয়ারটা রাখা আছে আমাদের বাড়িতে সযত্নে। হ্যাঁ, এখন তখনকার দিনে তো ওই যেহেতু আমাদের বাড়িতে ছিল, ওইটাই তো বৈঠকখানায় থাকতো ইজি চেয়ার। এবং আগেকার দিনে ইজি চেয়ার আর ওই তামাক গোড়া, ওই সেই তামাক খাওয়া, এগুলো তো ছিলই। ধরুন জমিদার বাড়ি যেটাকে বলা যায় আর কি, মানে ওইসব আপ্যায়ন করতো ওইসব দিয়ে। তো সেইখানে ইজি চেয়ারে নিশ্চয়ই তিনি ব্যবহার করেছিলেন আমাদের দোতলায়। এবং টেবিলও আছে, যে টেবিলটা তাকে ব্যবহার করতে দেওয়া হয়েছিল, এই ব্যাপার। বর্ধমানের কাটোয়ার এই গুণেন্দ্রনাথ মুখার্জির বাড়িতে এখনও রয়েছে নেতাজির ব্যবহার করা ইজি চেয়ার এবং ছোট্ট একটি টেবিল। জানা যায় গুণেন্দ্রনাথ বাবুর বাড়ির একদম সামনেই দোতলায় ছিল তার বৈঠকখানা। সেখানেই বিভিন্ন মিটিং করতেন তিনি। বহু মানুষের যাতায়াত ছিল সেখানে। তবে গুণীবাবুর বৈঠকখানায় প্রবেশ করতে গেলে লোহার বাঁকানো সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হতো। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন কাটোয়ায় এসেছিলেন, তখন তিনিও এই লোহার সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গুণীবাবুর বাড়িতে প্রবেশ করেছিলেন। আজও কাটোয়া শহরের গুণেন্দ্রনাথ বাবুর বাড়িতে সেই সাবেকি লোহার সিঁড়ি রয়েছে। জানা যায় নেতাজি গুণেন্দ্রনাথ বাবুকে মাঝে মধ্যে চিঠি লিখতেন। তার মধ্যে নেতাজির লেখা এবং তার স্বাক্ষরিত একটি চিঠি এখনও গুণেন্দ্রনাথ বাবুর বাড়িতে রয়েছে। তার বংশধরেরা সেই চিঠি এখনও রেখে দিয়েছেন সযত্নে। সব মিলিয়ে আজও নেতাজির স্মৃতি বহন করে কাটোয়ার বারোয়ারি তলার গুণীবাবুর বাড়ি। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।